ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ারদেরকে একটু দিতেন। আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো ম্যাম আপনাদের এখানে ঠিকানাটা কি আছে? আমাদের এখানকার ঠিকানা আছে মুর্শিদাবাদ বহরমপুর। আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে লালগোলা লাইনে ট্রেনে উঠবেন, লালগোলা লাইনে ট্রেনে উঠে আপনি বহরমপুর স্টেশনে নামবেন, বহরমপুর স্টেশন থেকে নেমে আমাদেরকে কল করবেন, আমরা গাইড করে নেব। হাবড়া থেকে আসতে গেলেও আপনাকে খাগড়াঘাট স্টেশনে নামতে হবে। খাগড়াঘাট স্টেশনে নেমে আপনি বাস স্ট্যান্ডে আসবেন, বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। ওইরকম আপনি উত্তরবঙ্গ থেকে আসতে গেলেও আপনাকে বাস স্ট্যান্ডেই আসতে হবে, বাস স্ট্যান্ডে আসবেন, আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। তো ম্যাম আজকে তাহলে আমাদের ভিউয়ারদের জন্য কী ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন? আজকে আমি বন্ধুদের জন্য একটা দারুণ ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি, যেটা গরমের দিনে সিজনের জন্য দারুণ ব্যবসাটা চলবে। বন্ধুদেরকে খুঁজতে হবে না কি আমি কোন ব্যবসা করলে আমার চলবে, কোন ব্যবসা করলে আমার চলবে না। এই একটা খুব দারুণ একটা ব্যবসা আমি নিয়ে চলে এসেছি, কি আপনারা চাইলে সবাই শুরু করতে পারবেন এই ব্যবসাটা। তো কী সেই ব্যবসার আইডিয়াটা এবার যদি একটু বলতেন। তো এই ব্যবসাটা হচ্ছে আপনার আইস সুনো মেশিন। আইস সুনো মেশিনে আপনি যে জিনিসই দেবেন সেইটাই আইসক্রিম হয়ে যাবে। যেমন কি ডাব আছে, আপনি দিলেন আইসক্রিম হয়ে গেল। নস্যি আছে, নস্যি দিলে আইসক্রিম হয়ে গেল। কি মাজা, ম্যাঙ্গো ফ্রুটি, যে কোনো জিনিস আপনি দিলে আপনার আইসক্রিম হয়ে যাবে। ম্যাম দেখতে তো পাচ্ছি আপনাদের এখানে অনেকগুলো মেশিন মানে ডিসপ্লে করে রাখা আছে। হ্যাঁ, তো আপনারা তো দেখছেন, আপনাদের ভিডিও করার জন্য কয়েকটা রেখেছি, বাকি তো অনেকটা গোডাউনে রাখা আছে। তো সব তো এনে একটা ভিডিওতে দেখানো সম্ভব না, তারপরে জায়গারও প্রবলেম আছে, একটু ছোট জায়গা আছে। তবে আপনারা দেখতে চান এই মেশিনের যে চাহিদা আছে, আর এই মেশিনটা যে এই গরমে যে ধামাকা মাচিয়ে দিয়েছে তো বলার মতন না। তো ম্যাম এই ব্যবসাটা কি যদি কেউ শুরু করে তাহলে কি তার চলবে? এই নতুন ব্যবসা, নতুন যেহেতু মেশিন, ভালো চলবে মার্কেটে? দেখুন স্যার, এই ব্যবসাটা হচ্ছে ইউনিক টাইপের জিনিস, আর মানুষ একটা নতুন টাইপের জিনিস যখন শুরু করে না, তো সবারই দেখতেও ভালোবাসে, খেতেও ভালোবাসে। হ্যাঁ, আর ওই জিনিসটা দেখার জন্যে আমি যদি ইউনিক টাইপের একটা জিনিস কিছু মার্কেটে আনি, তো ওইটা দেখার জন্য অনেক ভিড় লেগে যায়। আর যখন ওই ভিড় লেগে যায়, সেই জন্য শুধু ভিড় লাগা না, এইটা মনে ভাববেন কি আমার এটা ভিড় লাগিয়েছে, আমার এইটা মানে একটা আমার সেল হবে, যত ভিড় হবে অত সেল হবে। আপনাকে ওই জিনিসই দেখতে হবে কি একটা ভিড় জায়গাতে এই জিনিসটা রেখে নিলেন কি আরামসে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। আর এই ব্যবসাটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। আপনি একটা শুধু প্লাগে মেশিনটা লাগিয়ে দিলেন, আর আপনার আরামসে আপনার প্রোডাক্টটা আপনার বেরিয়ে চলে আসবে। এইসব জিনিস নিয়ে চিন্তা নাই। আর এই জিনিসটা হচ্ছে একটা ইউনিক টাইপের জিনিস, আপনি যে ফ্লেভারই দিবেন, যে জিনিসই দেবেন, সেই ফ্লেভার হয়ে আপনার আইসক্রিম হয়ে বেরিয়ে যাবে। তাহলে বলুন তো বন্ধুরা, এটা কত ভালো জিনিস কি আপনি ডাব দিচ্ছেন, আইসক্রিম হয়ে যাচ্ছে, নস্যি দিচ্ছেন, আইসক্রিম হয়ে যাচ্ছে, আপনি থামস আপ দিচ্ছেন, আইসক্রিম হয়ে যাচ্ছে, ম্যাঙ্গো ফ্রুটি দিচ্ছেন, দুধ দিচ্ছেন, আইসক্রিম হয়ে যাচ্ছে, এমনকি আখের জুস দিচ্ছেন, সেটাও আইসক্রিম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার সঙ্গে যদি আপনি সাজিয়ে নেবেন আরও সুন্দর হবে। আপনি এবার মনে আপনার প্রশ্ন আছে আমি কি করে এইরকম করব, আমি আপনাকে বুঝিয়ে দেবো কি করে আপনি সাজাবেন। তো আপনার 50 গ্রামের বাটি, 100 গ্রামের বাটি আনবেন। ওই রকম আপনি যখন আমাদের কাছে এবার আপনি মেশিন নেবেন, ওই বাটিটা কি করে সাজাবেন। এই মেশিনগুলো তো বিয়ে বা অনুষ্ঠান বাড়িতে ভাড়াও তো দিয়েছে। হ্যাঁ, বিয়ে বাড়িতে স্টলে চলবে, তারপরে আপনার রেস্টুরেন্ট থাকলে রেস্টুরেন্টে চলবে, আপনার যেখানে আপনি চাইবেন সেইখানেই চলবে। আর মেলাতে তো একদম মানে সুপার হিট এই ব্যবসাটা আছে, মানে আপনাকে মানে প্রশ্নই করা যাবে না কি এই ব্যবসাটা আপনার কোথায় চলবে কোথায় চলবে না। এক কথা মিলিয়ে ঝুলিয়ে কি আপনি যেখানে চালাবেন সেখানেই চলবে এই ব্যবসাটা। আর এই ব্যবসাটা এমনই আছে কি আপনাকে কাস্টমারের কাছে যেতে হবে না, কাস্টমার আপনার কাছে আসবে, কাস্টমার আপনার কাছে আসবে। আর আপনার কাছে এমন আসবে কি ফ্যামিলি নিয়ে আসবে, মুখে এমন টেস্ট লেগে যাবে, নিজেও খাবে, ফ্যামিলি নিয়ে এসে আপনি একটা আইসক্রিমের শপ করে নেবেন, কত সুন্দর করে এসে খাবেন। এমনকি ফুটপাতে আপনি করতে পারবেন, রেস্টুরেন্টে করতে পারবেন, আপনার কোনো দোকান থাকে ওখানেও করতে পারবেন। মানুষরা এই কাপড় চুপড় যখন কিনতে আসে, তখন মানুষের জলে পিপাসের জন্য বাচ্চারা এটা ওইটা ঠান্ডা খুঁজে বেড়ায়, তখন আপনি একটা সাইডে যদি আপনি আইসক্রিমে দেখছেন তো কত বড় আছে এই মেশিনটা, আপনি ওই সাইডে যদি রেখে দিন, আপনি ওখান থেকে একটা ইনকাম হয়ে যাবে। তো মিলিয়ে যেন আপনি ইনকামের ভাবে পার্ট টাইমেও আপনি ইনকামের জন্য আপনি রাখতে পারেন। তো এই সব জিনিস নিয়ে আপনাকে কোনো টেনশন করার দরকার নাই কি আমার এই ব্যবসাটা চলবে কি চলবে না। এই ব্যবসাটা দারুণ চলবে। তো চলুন তাহলে একটু মেশিনের ডেমোটা দেখে নিই, তাহলে ভালো হবে। হ্যাঁ, আসুন আমি আপনাকে দেখাচ্ছি। ম্যাম মেশিনটা কি চালানো কোনো কঠিন আছে না সহজ চালানো? যদি একদম একটা আপনি ছোট বাচ্চাকেও দিবেন, সেটাও বাচ্চাও আপনাকে চালিয়ে দেখিয়ে দিবে, এমন কোনো কঠিন ব্যাপার না। আমি যখন পারছি তো সবাই পারবে। হ্যাঁ, সবার আগে প্লাগ ইন করতে হবে নাকি কি করতে হবে? হ্যাঁ, আমি আপনাকে বলে দিই আর একটা কথা কি আমি আজকে আপনাকে 2 রকমের আইসক্রিম বানিয়ে দেখাবো। একটা হচ্ছে নস্যি আজকে, আর একটা আছে যে এটা নস্যি, আর একটা হচ্ছে
স্টিং স্টিং এটা এই দুটো আইসক্রিম আমি বানিয়ে দেখাবো। সবার আগে আমি সুইচটা দিয়ে দিলাম, ওকে সুইচটা দিয়ে দিলাম, তারপর আমি মেশিনটা অন করে দিলাম। এই দেখুন অন করে দিলাম, এই দেখুন তারপরে আমি এইটা আমি এরকম রেগুলেটরটা ঘুরিয়ে দিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে আমি এই দেখুন ম্যাঙ্গো আপনাকে নসি দিয়ে দিয়েছি। আমার যতটা প্রয়োজন আমি সবটা দিব না, আমার যতটা প্রয়োজন আছে আমি অতটাই দিব। আচ্ছা শুধু আপনাদেরকে আমি ভিডিও দেখাবার জন্য এইটুকুনি আমি বানাবো, আমার বেশি লাগবে না আইসক্রিম। আচ্ছা মানে বেশিক্ষণ তো টাইম লাগবে না হতে, তাই না? না এখানে দেখছি এটা ঘুরছে অটোমেটিক। হ্যাঁ বেশিক্ষণ টাইম আপনাকে নিশ্চয়ই রেডি থাকতে হবে আগে থেকে। একদম আমি রেডি আছি। আর দেখুন আপনার সামনে কত সুন্দর করে বের হবে, কত সুন্দর করে দেখুন আইসক্রিম হয়ে নসির আইসক্রিম হয়ে চলে আসছে। আচ্ছা খুব সুন্দর, মানে একদম দারুণ দারুণ। দেখুন আমার তো বেশি দরকার নাই, দেখুন আমি তাও দেখুন আমি অর্ধেক দিয়েছি, অর্ধেক আছে। দেখুন অলরেডি 1 কাপ হয়ে গেছে আইসক্রিম। হ্যাঁ তারপরে দেখুন আরও বোধহয় 2 কাপ হয়ে যাবে। আচ্ছা বাহ সুন্দর স্লাইস স্লাইস হয়ে পড়ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ দারুণ ভাবে পড়ছে। করা যাবে তাই না এটা? হ্যাঁ হ্যাঁ মানে ওটা স্পিডটা কন্ট্রোল করে আমি যা খুশি তাই করতে আপনি পারবো। যেমন আপনি খুশি স্লাইস করেন কি আপনি একটু কম, আপনার হাতের কাছে ওটা আপনার ইচ্ছা মতন আপনি যেমন করবেন ওই রকমই হবে। তাছাড়া লিকুইডের উপরে মানে ডিপেন্ড করবে তাই না? শুধু জলের তো আর স্যার হবে না, শুধু জলে তো জলের মতন হবে, তার সঙ্গে একটু কিছু দিলে তখন আপনার ভালো স্লাইস হয়ে আসবে। আচ্ছা আচ্ছা একদম তো মানে দারুণ হচ্ছে। হ্যাঁ আর খেতে যে এত দারুণ হবে না, তার উপরে আপনি যদি একটু সাজিয়ে দিবেন তো দেখবেন আপনাকে মানে দারুণভাবে হবে খেতে, তো অনেক সুস্বাদু। একটা লস্যি দেখতে পাচ্ছি অনেকটাই প্রায় হয়ে যাচ্ছে। হ্যাঁ লস্যি বলে না, যে কোনো জিনিস আমি দিতে পারি তাই তো? সব কিছু দেখুন না, একটা আমি কইটুকুন দিয়েছি, দেখুন এইটুকুন আমি তো দিয়েছি, তার সঙ্গে দেখুন সবটা তো তাও দিইনি, তাও দেখুন 3টে কাপ হয়ে গেছে। কাপ হয়ে গেছে অলরেডি তাই না? হ্যাঁ হয়ে গেছে। আর এখন দেখুন এক্সট্রা হলো 3 কাপই আমরা ধরতে পারি এটাকে। হ্যাঁ এটা 3 কাপই হয়ে এসছে, আর হবে না। এটা সামান্য যে তলাতে ছিল ওইটা বেরিয়ে আসছে, আর হবে না। এই দেখুন ওইটুকুন কাপে দেখুন কত সুন্দর আইসক্রিমটা বেরিয়ে এসছে। আপনারা দেখেন এইটা 20 টাকা করে এই আমুল লস্যি। হ্যাঁ দেখুন আমি এবার স্টিংয়ের বানিয়ে রাখলাম। হ্যাঁ এটা লস্যি হলো, এবার স্টিং মানে যে কোনো লিকুইড জিনিস দিলে আইসক্রিম হয়ে যাবে। আপনি ইজি ভাবে আপনি আইসক্রিম করে নিতে পারবেন। আপনার সামনেই তো আমি লাইভ বানিয়ে দেখাচ্ছি। দেখুন দেখুন কতটা, দেখুন আমি রেখে দিলাম, আর বেশি আমি দিব না, আর একটু আমি করব। দেখুন আচ্ছা এই দেখুন শুধু আপনারা দেখতেই থাকুন কি। হ্যাঁ আপনারা শুধু দেখতেই থাকুন, এমন সুন্দর স্বাদ খেতে বলার মতন না। আপনারা একবার যদি খাবেন না তো আপনারা বারবার আপনাকে ওই শপে আপনাকে বারবার আসতে হবে। মানে আপনি ওখান থেকে স্টিংটা দিলেন, এখানে এসে মানে একটা দেখতে পাচ্ছি এখানে স্টোর হলো যে আইসক্রিমটা হতে লাগছে একদম। আর আপনার সামনেই তো কত কম দিলাম, দেখুন এটা 1 কাপ 2 কাপ হয়ে যাবে এতেই। ফ্লেক্স যেটা করে সেটাও হবে তাই না? এটা সব আপনার বললাম না, আপনার হাতের কাছে আপনার মনের কাছে কি আপনি যেই রকম আপনি চাইবেন সেই রকম হবে। আপনি মনে ভাববেন আমি লম্বা লম্বা স্লাইসের মতন কাটবো, ওটাও হবে। আপনি মনে ঝুড়ি ঝুড়ি করবো, ওটাও হবে। সব কিছু আপনার উপরে ডিপেন্ড করছে, আপনার হাতের কাছে আছে, আপনি যেমন খুশি আপনি তেমন করতে পারেন। এটা অনেক সুন্দর লাগবে দেখতে, যার জন্যে আমি এইরকম করে করলাম। দেখছেন আমি কইটুকুন দিয়েছি, আর দেখুন এখনও বেরিয়েছে। 1 কাপ হয়ে গেছে অলরেডি, কিন্তু আরও দেখুন আমি তো মনে করছিলাম 1 কাপ হবে। দেখুন আপনার সামনে তো দিলাম, আর দেখুন 1 কাপ হয়ে গেছে, দেখুন আরও 1 কাপ হয়ে যাচ্ছে। মানে 10 টাকার স্টিং দিয়েছেন। তাহলে এবার আপনি মনে ভাবুন এটা কি। তো ম্যাম এটা আমরা যেটা দেখতে পেলাম ডেমোটা, খুবই ভালো লাগলো ডেমোটা। তো এই মেশিনটা তো ইলেকট্রিকে চলছে, এর কি ব্যাটারি মডেল পাওয়া যায়, বা ইলেকট্রিক ছাড়া কি অন্য কিছুতে চলে? হ্যাঁ আপনি ইলেকট্রিক ছাড়া আপনি জেনারেটরতেও আপনি চালাতে পারবেন, তারপরে আপনি ইনভার্টারতেও চালাতে পারবেন।
আচ্ছা, মানে কেউ যদি কোনো একটা ভিড়ভাড় জায়গাতে নিয়ে যেতে চায় জেনারেটর বা ইনভার্টারে আপনি সঙ্গে করে নিয়ে চলে যাবেন, তাহলে আপনার ইজিভাবে আপনি চালাতে পারবেন, অসুবিধা হবে না। এই ব্যবসাটা করবার জন্য কত কি জায়গার প্রয়োজন আছে? জায়গাটা আপনি তো দেখতে পেলেন, খুব একটা বড় জায়গার দরকার নাই, একটা ছোট টেবিল রেখে নেবেন, যেখানে সেখানে আপনি একটা ছোট টেবিল রাখলে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। এইসব ব্যবসা নিয়ে আপনার জায়গার কোনো প্রয়োজনই পড়বে না, কি কতটা জায়গা লাগবে কতটা জায়গা লাগবে না। এর কাঁচামালগুলো কোথায় কি পাওয়া যাবে? আপনি লোকাল মার্কেটে সব কিছু পেয়ে তার ছাড়া তো স্ক্রিনে নাম্বার আছে, আপনি আমাদেরকে ফোন করবেন, কোথায় পাবেন না পাবেন, কিভাবে আপনি আইসক্রিম করবেন, আমরা A to Z আপনাকে বুঝিয়ে দেবো। তো ম্যাম, মেশিনটা তো দেখলাম খুবই ইজি চালানো, সবাই কি পারবে এই মেশিনটা চালাতে? সবাই ইজি পারবে, আপনার সামনেই তো দেখলেন, তো বেশি কঠিন কাজ না। আমি সুইচ দিয়ে দিলাম, অন করে দিলাম, আপনি প্রোডাক্ট আপনি যে কোনো ফ্লেভার দিলেন কি আপনি আইসক্রিম হয়ে আপনার বেরিয়ে যাবে সব কিছুর। আপনার যে আপনি রুকিট জিনিসটা দিবেন কি ফ্লেভার জিনিসটা দিবেন, আপনার আইসক্রিম হয়ে বেরিয়ে আসবে। আচ্ছা, বিভিন্ন ফ্লেভার দিয়েও আইসক্রিম বানানো যায়? হ্যাঁ, বিভিন্ন ফ্লেভার দিয়ে আপনার আইসক্রিম বেরিয়ে যাবে। আমি তো এর আগেও আপনাকে বললাম, ডাব মাপ আপনি যা পাবেন সেইটাই আপনি আইসক্রিম হয়ে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তো আপনাদের এই মেশিনের ক্যাপাসিটি কেমন কি আছে? আমাদের মেশিনের ক্যাপাসিটি আছে, আপনি একদিনে আপনি 80 কেজি প্রোডাক্টটা আপনি বের করতে পারবেন। আচ্ছা, কেউ যদি চায় এর থেকে বড় মেশিন নিতে, সেটাও কি পাওয়া যাবে? হ্যাঁ, আমাদের কাছে সব রকমই পাবেন। তো ম্যাম, ধরে নিন যারা এখানে আসলো তাদের জন্য তো কোনো ব্যাপার নেই, এখানে আসলো পেমেন্ট করলে মেশিনটা নিয়ে চলে গেল। তো যারা আসতে পারবেন না, অনেক দূর থেকে ভিডিওটা দেখছেন, তাদের জন্য কি ব্যবস্থা? হ্যাঁ, তাদের পার্সেলের ব্যবস্থা আছে আমাদের কাছে। আচ্ছা, মানে হোম ডেলিভারি আপনারা? হ্যাঁ, আমরা করে দেবো। আচ্ছা, তো এই মেশিন তো আরও অনেক জায়গাতেই পাওয়া যায়, তো অন্য জায়গা থেকে না নিয়ে আপনাদের এখানে কেন নেবে মেশিন? আমাদের কাছে নিয়ে তো একটা মানে সব থেকে বড় কথা তো এই নিউ মেশিন মার্টটা একটা বিশ্বাসী জায়গাতে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে আপনার সবসময় কদম সে কদম মিলিয়ে আপনাদের সঙ্গে চলে। হ্যাঁ, আপনারা যখন ফোন করেন আপনাদেরকে পুরো আপনাকে গাইড দেয়, আপনারা কিভাবে আপনারা কাজ করবেন না করবেন মেশিন নিয়ে, সব কিছু নিউ মেশিন মার্ট আপনাদেরকে গাইড দেয়। এমন না কি আপনাকে একটা মেশিন সেল করে দিলাম, ব্যাস আপনাকে তারপরে আপনি কল করছেন, আপনার কল তুলছি না, কি আপনাকে চিনি না, না এইরকম তো আমাদের অফিসে হয় না। তারপরে আপনার একটা মেশিনে আপনি নিয়ে আমাদের কাছে পুরো আপনি 100% আপনাদের কাছে পুরো গাইড পাচ্ছেন। আর আপনাকে শুধু গাইড পাচ্ছেন না, আপনি একবার না আপনি 10 বার যদি আপনি না বুঝতে পারেন এই জিনিসটা ক্যাইসনে আপনি পারছেন না, কিভাবে সাজাতে হবে, কিভাবে কি করতে হবে, পুরো এই নিউ মেশিন মার্ট আপনাকে পুরো গাইড দিয়ে থাকে, পুরো 100% আপনাদেরকে দিয়ে থাকে। আচ্ছা, তার মানে আপনারা শুধু মেশিন সেল করেন না, মেশিন সেল করার পরেও আফটার সেল সার্ভিস দিয়ে থাকেন? একদম, আমরা তো আপনাদের জন্য বসে আছি কি আপনারা এদেরকে শুধু মেশিন দিয়ে দেখুন, মেশিন তো সেলের মানে সেল তো সবাই করে। হ্যাঁ, কিন্তু মেশিন সেল করার এটা বড় কথা না। হ্যাঁ, আমি কাস্টমারকে সঙ্গে কি ব্যবহার করছি, আমি কাস্টমারের সঙ্গে কি ব্যবহার দেখাচ্ছি, কাস্টমারকেও দেখতে হবে কি হ্যাঁ কি আমি কাস্টমারকে কেমন কীভাবে আমি গাইড দিয়েছি। এইটা আপনারা সবসময় মাথায় রাখবেন কি আপনি যেখানে সেখানে আপনারা তো মেশিন কিনে নেন, মেশিন কিনে নিয়ে কি করেন কি আপনাদেরকে তারপরে আপনারাই এসে বলেন কি এ অমুক করেছে ও অমুক করেছে। না, আপনারা আমাদের কাছ থেকে যখন জিনিসটা কিনবে তখন আপনারা ওই জিনিসের সম্বন্ধে আপনাকে পুরো আমরা তো বুঝিয়ে তো দিব, তারপরেও যদি আপনি বুঝতে না পারবেন তারপরেও আমরা ফোনের মাধ্যমে আপনাকে পুরো গাইড দিয়ে দেবো। আমরা সবার মতন না কি আমরা মেশিন নিয়ে নিব তারপরে সে চিনি না তারপরে কল তুলবো না, না, আপনারা আমাদেরকে যখনই ফোন করেন আমরা ফোন তুলি, আর আপনারা সেটা জানেন কি হ্যাঁ আমরা কিভাবে আপনাকে আমরা গাইড দিয়ে থাকি। তো সমস্ত কিছুই তো জানা হলো, সবার শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? আমি এইটাই বলতে চাই বন্ধুরা, আপনারা ফালতু না বসে ফালতু সময় না নষ্ট করে আপনারা জীবনে কিছু করেন। অনেক তো বসে থাকলেন, অনেক তো চিন্তা ভাবনা করলেন। হ্যাঁ, 2024-এ চলে গেল, 2025-এ চলে গেল, এবার 2026 চলে আসছে বন্ধুরা। আর চিন্তা ভাবনা করুন না, এবার নিজের পায়ে দাঁড়ান, এবার নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করুন। জীবনে দেখুন বসে থাকলে বসে থাকা যাবে, জীবনের নাম হচ্ছে কিছু করা। কিছু জীবনে যদি করলেনই না তো ওইরকম কী আছে, আপনি কিছু জীবনে করুন, আগান, আপনাকে দেখে আরও 5টা মানুষ যাবে কি হ্যাঁ ওই ছেলেটা করেছে তো আমিও করি। হ্যাঁ, এইসব আপনারা ফালতু না কথাতে থেকে ফালতু কোনো ঝুট ঝামেলাতে না থাকে আগান, দেখুন কাজের মাধ্যমে থাকবেন, আপনারও ভালো হবে, টাকাও হবে, সব কিছু হবে। আর এর থেকে বেশি কিছু বলবো না। নমস্কার।